নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত গোয়ালবাটি এলাকায়, মানে খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালবাটি এলাকায়। এটা আজ একটু পরেই শুরু হবে সেই ছট পুজো, মানে অর্থাৎ গতকালকে ছট মাইয়ার যেরকম আরাধনা হয়েছে, একটু পরেই সূর্য উদয় হবে এবং তারপরেই সূর্যদেবের আরাধনা করবেন। তার প্রস্তুতি চলছে, আপনাদের আমরা দেখাবো একটু পরেই তার যে প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি চলছে, প্রস্তুতি পর্ব, আর একটু পরেই শুরু হয়ে যাবে সেই ছট পুজো। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গোয়ালবাটি গ্রামবাসী বৃন্দ, বারোবাড়ি ঠাকুরতলা প্রাঙ্গণ এবং এই গোয়ালবাটি বোসপুকুর এবং রাসমাঠে সকল রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির ট্রাস্টের হাতে। এবং এই ছট পুজো নিয়েই কিছুদিন আগেই একটা উত্তেজনার সৃষ্টি হয়। কিছু শ্রেণীর মানুষ, অর্থাৎ কিছু নেতৃত্ব এখানকার, যারা এই ছট পুজোয় বাধা সৃষ্টি করেছিলেন, কিন্তু সোনারপুর উত্তর বিধানসভার যিনি মুখ্য উচ্চ নেতৃত্ব, তার হস্তক্ষেপে এই ছট পুজো আয়োজন করা হয়েছে। এবং তাদের একটাই বক্তব্য যে কোনো পুজো, কোনো উৎসব নিয়ে কোনো রাজনীতি চলবে না, সবাইকে সবার মতন উৎসব করতে দিতে হবে। তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটাই কথা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সুতরাং সবাই মিলেই এই উৎসবে সামিল হতে হবে। দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতি পর্ব চলছে, আপনাদের সামনেই দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তকমা। সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা। সতর্ক থাকে, সতর্ক রাখে। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই নাম প্রকাশে, তকমা তকমা তকমা। জানুন, জানাতে থাকুন।
আমাদের সাথে পেয়েছি খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 24 নম্বর বুথ অর্থাৎ গোয়ালবাটি এলাকায়, এবং এই রাসমাঠে যে ছট পুজো আয়োজন করা হয়েছে, আমরা কথা বলে নেব এই ব্যাপারে যারা আয়োজক তাদের সাথে, এবং তারা এবারে এই যে ছট পুজো আয়োজন করেছে কি বলবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা মাননীয়া ফিরদৌসী বেগমের নির্দেশে এবং রাজপুর সোনারপুর সিআইসি জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়ের নির্দেশে সুকান্ত হালদারের নেতৃত্বে গোয়ালবাটি 24 নম্বর বুথে দীর্ঘ বছর ধরেই আমরা এই ছট পুজোর আয়োজন করে থাকি। এবছরও তার অন্যথা হয়নি। এবছরও ধুমধামের সঙ্গে হিন্দিভাষীদের যে ছট পুজো, পবিত্র ছট পুজো, সেই ছট পুজো আমরা আয়োজন করেছি এবং এবছরে আয়োজনের মাত্রা আরও আমাদের বেশি আছে। চারিদিকে আপনারা দেখছেন যে ঘাট আমরা বাঁধিয়েছি সারা পুকুর জুড়ে, সেই ঘাটের সংখ্যা যতটুকু ছিল বিগত বছরের ন্যায় এবছর ঘাটের সংখ্যা আমরা আরও বাড়িয়েছি। লাইটের ব্যবস্থা আছে, ডাক্তারের ব্যবস্থা আছে, যদি কেউ অসুস্থ হয়ে যায় তারও ব্যবস্থা আছে। যেসব মহিলারা আসছেন তারা কিভাবে স্নানের পরে জামা কাপড় ছাড়বেন, কিভাবে উঠবেন, সেই সবের ব্যবস্থা আছে। তো এই সব ব্যবস্থা আমরা করেছি। এখানে সুকান্ত হালদারের নেতৃত্বে একটা গোটা টিম কাজ করছে, যে টিমটা সর্বদাই আমরা সমাজসেবা করে থাকি আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে। এটাও আমরা আমাদের একটা সারা বছরের প্রোগ্রাম মনে করেছি। যারা হিন্দিভাষী আমাদের প্রতিবেশী হয়ে গেছেন তারা যেভাবে এই ছট পুজো, পবিত্র ছট পুজো করতে থাকেন, আশেপাশে গাড়িতে করে গঙ্গায় যায়, তো আমরা চিন্তা করেছিলাম সেসব হিন্দিভাষীরা যাতে গঙ্গার ঘাটে না গিয়ে এদিক ওদিক ছোটাছুটি না করে, তো তার জন্যে প্রতি বছর আমরা এই পুকুরটা অ্যারেঞ্জ করি। এই পুকুরটা জনাব নজরুল আলী মণ্ডল মহাশয় এবং আমাদের বিধায়িকা ফিরদৌসী বেগম মহাশয়া এই পুকুরটা জনসাধারণের জন্যে দিয়ে দিয়েছেন, বারোয়ারিতে দিয়ে দিয়েছেন। বারোয়ারি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির উন্নয়ন সমিতির উপরে। তো আজকের এইভাবে ধুমধামের সঙ্গে ছট পুজো চলছে। আজকেই ছটের লাস্ট, আপনারা দেখছেন আমরা এখন ভোর 5টায় দাঁড়িয়ে আছি। তো এইভাবেই ছট পুজোটা চলছে বিগত বছরের ন্যায় এবছরও ধুমধামের সঙ্গে, এবং আমরা অঙ্গীকারবদ্ধ যে আমরা যেভাবে অর্গানাইজ করে আসছি সেভাবে আগামী বছরগুলোতেও করব। মাঝখানে একটু অসুবিধা ছিল, এবছর কোনো এক কারণে যারা ছট পুজো করেন তাদেরকে কিছু বিভ্রান্তিকর করার সৃষ্টি হয়েছিল যে তারা আর এবছর এই পুকুরে ছট পুজো করতে পারবে না। কিন্তু সব বিভ্রান্তিকর সব কুপ্রচার শেষ হয়ে গেছে। জনাব নজরুল আলী মণ্ডল মহাশয়ের নির্দেশে যেভাবেই হোক আমাদেরকে ডাক করানো হয়েছিল এবং সেভাবেই আমরা ওনার দাদার নির্দেশ মতো আমরা আবার যেভাবে ছট পুজো সআড়ম্বরে করি সেভাবেই করেছি। বরং গত বছরের তুলনায় এবছর আরও জাঁকজমকতা বেড়ে গেছে আরও। আর কদিন পরেই তো আরেকটা উৎসব রয়েছে, রাস উৎসব। হ্যাঁ, রাস উৎসব গোয়ালবাটি ঐতিহ্যের সঙ্গে কয়েকটা উৎসব জড়িয়ে আছে। দুর্গা উৎসব, কালীমাতা, কালী পূজা, রাজ উৎসব। এই রাজ উৎসব আজকের নয়, রাজ উৎসব প্রায় 30 বছর ধরে চলে আসছে। সেই ঐতিহ্যবাহী রাস আর কিছুদিন পরেই 5 তারিখ থেকে আমাদের এই রাস মাঠে অনুষ্ঠিত হবে এই রাস, এবং এই রাস চলবে 8 দিনের জন্যে, 7 দিনের জন্যে চলবে এই রাসের মেলা। রাসের মেলাতে সব ধরনের ঠাকুর থাকবে, প্রায় 45-50টা ঠাকুর থাকবে রাসের ঠাকুর। এবং রাস যেভাবে উদযাপিত হয় বিগত বছরের ন্যায় এবছরও আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি যে বছর আরও সআড়ম্বরে রাস হবে। রাসমেলাটা শুরু হবে কবে? রাসমেলা শুরু হবে 5 তারিখ থেকে 7 দিনের জন্য। 7 দিনের জন্য 4 তারিখ থেকে 4ই নভেম্বর শুরু। 4ই নভেম্বর শুরু, তারপরে আমাদের চলবে 7 দিনের জন্য। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট।
আমরা এই মুহূর্তে পেয়েছি আরেকজন আয়োজককে, রঞ্জিত শর্মাকে, এবং আমরা জেনে নেব এবারের এই যে ছট পুজো অনুষ্ঠিত হয়েছে এই নিয়ে কি বলবেন, এবং এবারে যেভাবে ছট পুজো আয়োজন করা হয়েছে এই গোয়ালবাটি এলাকায় তাই নিয়ে কি বলবেন। আমি সব তো 5 বছর দিকে এখানে করছি। আমি চাচ্ছি বিধায়ক দিকে সন্ত দিকে আগে দিকে কি আর ভালো করে হোক, और কোনো অসুবিধা না हो, और যত মাতা আর বহনো है कि ভালো করে মানে ছট পুজো এই মাঠে হয়, কেন সব দিকে এই আমার মাঠে আছে, কেন আমি তো বাইরে দিকে এসেছি সবজন, তো ভাই বন্ধু মিলে এখানে সবজন মিলে করতে। এই যে যারা আয়োজন করেছে এখানে তো প্রচুর মহিলা রয়েছে, তাদের নিরাপত্তার ব্যাপারে কি চিন্তা ভাবনা করেছে? মহিলাগুলো তো বললো অনেক ভালো করেছে, আপনি সব ধন্যবাদ দিয়েছে। আপনারা এই যে যত লোক আছে, আমার আছে, সন্তোদা আছে, হালদার আছে, সবাই মিলে সব এ তো যত কাজ করেছি এটা সাজিয়েছে, বাচ্চা সবাই মেলা বলেছে, যত পরব করে ছট পরব সবাই বলেছে কি অনেক ভালো করেছো। আমি এই জন্য বলছি সব সাল এইরকম হয়, আমি উপর দিকে দোয়া করছি সব সাল এইরকম হোক। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। আপনারা দেখছেন এই মুহূর্তে সূর্যদেবের উদয় হয়েছে। এখন ঠিক 5:30 বাজে সূর্যদেবের উদয় হয়েছে এবং এবারই সেই ছট পুজো, এবার সূর্যদেবের আরাধনা করে উদযাপন করা হবে ছট পুজো।
है।